ফ্যাটি লিভার বলতে আসলে আমরা কি বুঝি? লিভারে যখন ফ্যাটের আধিক্য হয় সেটাকেই মূলত আমরা ফ্যাটি লিভার বলি। ফ্যাটি লিভার নিয়ে কি আমাদের সচেতন হওয়া দরকার? এক সময় বলা হতো যে আল্ট্রাসোনোগ্রামে আসলে সবারই ফ্যাটি লিভার পাওয়া যায়, এটা নিয়ে অত বেশি সচেতন হওয়া দরকার নেই, তবে এটি ভুল ধারণা। এখন অবশ্যই আমাদের আওয়াজ তুলতে হবে এবং সচেতন হতে হবে এই ফ্যাটি লিভারের বিরুদ্ধে। এই ফ্যাটি লিভার আসলে কেন হয়? ফ্যাটি লিভারের সাথে আসলে কিসের অ্যাসোসিয়েশন রয়েছে? ফ্যাটি লিভারের পিছনে কিছু কারণ রয়েছে, যেমন ফ্যাটি লিভারের সাথে একটা মেটাবলিক সিনড্রোম এদের অ্যাসোসিয়েশন থাকে। সাধারণত হাইপারটেনশন, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, ডিসলিপিডিমিয়া, যাদের রক্তে চর্বির পরিমাণ অনেক বেশি হয় তাদের দেখা যায় ফ্যাট ডিপোজিশন হয় হচ্ছে লিভারে। এছাড়া রয়েছে কিছু হরমোনাল কারণ, যেমন হাইপোথাইরয়েড, থাইরয়েড হরমোন যদি শরীরে কমে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। এছাড়া আরেকটি রয়েছে অবেসিটিও কিন্তু এখন একটা ডিজিজ। আমরা একটু খেয়াল করব আমাদের নগরায়ণ জীবনের জন্য আমাদের বডি ওয়েটটা আইডিয়ালি যতটুকু থাকার কথা তার চেয়ে কিন্তু অনেক বেশি। এখন আমরা আসলে ডিভাইস ডিপেন্ডেন্ট, আমরা আসলে খেলাধুলা করি না, আমরা আসলে হাঁটি না, আমরা ফিজিক্যাল এক্সারসাইজের সাথে ইউজ টু না, ফলে সবারই কিন্তু হাইট অনুযায়ী একটি মানুষের যতটুকু ওয়েট থাকার কথা সেটা মেনটেন হচ্ছে না। এই অবেসিটিও একটি কারণ এই ফ্যাটি লিভারের সাথে যোগসূত্র রয়েছে। ফ্যাটি লিভার হলে আসলে কি সবারই সমস্যা হতে পারে? ব্যাপারটা কিন্তু ঠিক তা নয়। গবেষণায় দেখা গিয়েছে 100 জনের মধ্যে 20 জনেরই কিন্তু এই ফ্যাটি লিভার থেকে একসময় 20 বছর পরে সিরোসিসে টার্ন নিতে পারে। লিভার আমাদের মানবদেহের জন্য অত্যন্ত ভাইটাল এবং জরুরি একটি অর্গান, কিন্তু এই ক্ষত বা এই ক্ষতিটা হয়ে যায় নীরবে। এর জন্য অনেক সময় আমরা বুঝতেও পারি না, কিন্তু যখন আমরা বুঝতে পারি বা যখন আমাদের উপসর্গ শুরু হয় তখন আসলে আমাদের কিছুই করণীয় থাকে না। এর জন্য যখন আমরা আল্ট্রাসোনোগ্রামে আমাদের ফ্যাটি লিভার থাকবে অবশ্যই আমাদের সেই ব্যাপারটায় সচেতন হতে হবে, কারণ ফ্যাটি লিভার থেকে ওই সিরোসিস পর্যন্ত বা লিভার ড্যামেজ পর্যন্ত আমাদের হতে যেন না পারে সেই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের একটু সচেতনতাই পারে এই ফ্যাটি লিভারের ক্ষতর হাত থেকে আমাদের লিভারকে প্রোটেকশন বা লিভারটাকে বাঁচাতে। কিভাবে আসলে আমরা এই ফ্যাটি লিভারের হাত থেকে বাঁচতে পারি বা মুক্ত হতে পারি? শুধু যদি আমরা একটু লাইফস্টাইল মডিফিকেশন করি বা আমরা যদি একটু স্বাস্থ্যের প্রতি আমরা একটু খেয়াল রাখি, আমাদের ওয়েটটা ঠিক আছে কি না। এখন কিন্তু চাইল্ড অবেসিটিও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখা যায় ছোটোবেলা থেকেই আমাদের এই খাদ্যাভ্যাসটা তৈরি করতে হবে, ছোটোবেলা থেকেই যেন আমরা ব্যালেন্স ডায়েটে ইউজ টু হই। এখন মূলত দেখা যায় আমাদের সকল বাচ্চারাই রেড মিট, ফাস্ট ফুড, তারপর হচ্ছে তেলে ডুবানো খাবার, এগুলোর প্রতি কিন্তু আমরা ইউজ টু হয়ে পড়ছি। সুতরাং একটি বাচ্চা যখন বড় হবে স্কুল লাইফ থেকেই যেন তার খাবারের প্রতি আমরা বাবা মারা অ্যাটলিস্ট যারা অভিভাবক রয়েছে তারা যেন আমরা অ্যাটেনশন দিই, তাদের ওয়েটটা যেন মেনটেন করি। দৈনন্দিন জীবনে আমাদের খেলাধুলা এক্সারসাইজটাকে অবশ্যই আমরা প্রায়োরিটি লিস্টে রাখি। সাথে অবশ্যই যারা আমরা হাইপার টেনশন আছে, যারা ডায়াবেটিক, তাদের হাইপার টেনশনটা কন্ট্রোল আছে কিনা, ডায়াবেটিসটা তার কন্ট্রোলে আছে কিনা বা নিয়ন্ত্রণে আছে কিনা, এর জন্য নিয়মিত আমরা একটা চিকিৎসকের পরামর্শ নিই। যদি হাইপার টেনশন, ডায়াবেটিস থাকে এগুলো অবশ্যই যেন আমরা কন্ট্রোলে রাখি। সাথে হচ্ছে রক্তের চর্বির আধিক্য, যদি রক্তে বা ব্লাডে চর্বির পরিমাণটা বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে, কারণ এই ফ্যাটি লিভারের সাথে যদি হাইপারটেনশন, ডায়াবেটিস, বিভিন্ন রোগ থাকে তাহলে অন্য রোগকে কিন্তু তারা ওয়েলকাম করে নিয়ে আসে। এখান থেকে কিন্তু আপনার লিভার ফেলিউর হতে পারে, হার্ট ফেলিউর হতে পারে, স্ট্রোক হতে পারে, ইভেন আপনার ডিসএবিলিটি বা মৃত্যুর ঝুঁকি পর্যন্ত রয়েছে। সুতরাং আসুন আমরা সচেতন হই এবং ফ্যাটি লিভারের ক্ষেত্রে দেখা যায় লাইফস্টাইল মডিফিকেশনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোল পাওয়া গিয়েছে। একটা মানুষ যদি তার আইডিয়াল বডি ওয়েটটা মেনটেন করে, তার ফ্যাটটা ঠিক আছে কিনা এটা যদি সে সচেতন হয় তাহলেই কিন্তু যথেষ্ট। এবং এখন কিছু ওষুধ ব্যবহার করা হয়, বিশেষ করে অবিডোকোলিক অ্যাসিড, এটার একটি গুরুত্বপূর্ণ রোল পাওয়া গিয়েছে ফ্যাটি লিভার থাকলে। তাহলে আসুন রেগুলার আমরা আসলে হেলথ চেক আপ করি, আমরা জানি আমাদের ফ্যাটি লিভার আছে কিনা। অবশ্যই আমাদের লিভারের স্বাস্থ্যের প্রতি আমরা যত্নবান হই, লিভারের সুস্থতাটাকে এনশিওর করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।